আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু গর্ভবতী মা আছে যারা সারাক্ষণই শুধু খেতে চায়, আবার কিছু গর্ভবতী মা রয়েছে যে খাবারের নাম শুনলে প্রচণ্ড পরিমাণে তারা বিরক্ত হয়ে যায়। একজন মা তো বলেছিল যে রাত 3টা বাজে তখন তার এত পরিমাণ ক্ষুধা পেয়েছিল যে সামনে যা পেয়েছিল তাই খেয়ে ফেলেছিল সে। আবার আরেকজন মাও বলেছিল যে তার খাবার দেখলে এত পরিমাণ বিরক্ত লাগে, খাবার দেখলেই তার নাকি বমি চলে আসে। দেখেন কি একটা অবস্থা। এগুলো কিন্তু আপনাদেরই কথা, তাই না? আবার কিছু কিছু মা আছে তারা জানতে চায়, আপু আমার তো খিদা কম লাগে, আমার তো খিদা বেশি লাগে। তো খিদা কম হলে বা বেশি হলে কি ছেলে মেয়ে নির্ধারণের একটা ব্যাপার কি আছে, সেটা কি আমাদের একটু বলবেন? ওয়েট আ সেকেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় এই খিদা কম কেন লাগে বা খিদা বেশি কেন লাগে। এটা কি ছেলে বা মেয়ে নির্ধারণ করে কি না, এর আসল সত্যিটাই বাকি জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা টেনে টেনে দেখা যাবে না, পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে রয়েছে কিন্তু আপনাদের জন্য বিশাল একটা চমক। তাই বলবো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল নিনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়। কারণ আমি কিন্তু গর্ভবতীদের নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিই, যাতে গর্ভাবস্থার মায়েদের যাত্রাটা, গর্ভাবস্থার সময় মায়েদের এই গর্ভ জার্নিটা একটু নিরাপদে কাটে, স্বস্তিতে কাটে। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। চলুন আপনাদেরকে প্রথমে বলি গর্ভাবস্থায় খিদা কেন বেশি লাগে। দেখেন গর্ভাবস্থায় খিদা কেন বেশি লাগে, এর প্রধান কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন। যখন একজন মা প্রেগনেন্ট হন তখন কিন্তু হরমোনের নানাবিধি পরিবর্তন ঘটে। তো এই হরমোনের পরিবর্তনের ফলে কি হয়, খাবারের চেঞ্জ এসে যায়। এই হরমোনের মাঝে একটা প্রজেস্টেরন হরমোন রয়েছে। এই প্রজেস্টেরন হরমোনটা যখন খুব পরিমাণে বেশি যায় তখন কি হয়, তখন মায়েদের হজম শক্তিটা বেশি বেড়ে যায়, তারপরে তাদের খিদাও লাগে বেশি, আর শরীর কিন্তু বেশি এনার্জি চায়, যার ফলে কিন্তু মায়েদের বাধ্য হয়ে খেতেই হয়। আর এছাড়া বাচ্চাটা তো বড় হয়, তাই না? বাচ্চা বড় হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের শরীরের উপরে কিন্তু একটা চাহিদা পড়ে, মানে মায়ের খাবারেরও চাহিদা বেড়ে যায়, বাচ্চার সাথে সাথে মায়ের খাবারের চাহিদাটাও বেড়ে যায়। এর ফলেও কিন্তু মায়েদের বেশি বেশি খাওয়া হয়ে যায়। এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক একটা বিষয়, মায়েদের এই বেশি খাবারের চাহিদাটা। এতে গেল বেশি খাবারের কথা, যারা গর্ভাবস্থায় বেশি খাবার খেতে চায় তাদের কথা। এখন বলি গর্ভাবস্থার সময় খাবারের চাহিদা কেন কমে যায় বা খিদে কম কেন লাগে বা খেতে কেন চায় না মায়েরা। গর্ভাবস্থার সময়টাতে সব মায়েরই যে খিদা বেড়ে যাবে এটা কিন্তু কোনো বিষয় না বা কোনো গুরুত্বপূর্ণ কথা না, কারণ অনেক দেখা যায় বিশেষ করে প্রথম 3টা মাসে কিন্তু মায়েদের বমি, মাথা ঘোরা, মুড সুইং এগুলো কিন্তু নানাবিধি সমস্যা দেখা দেয়, বিশেষ করে খাবারের অরুচিও দেখা দেয়। তো এই যে সমস্যাগুলো, খাবারের অরুচি, বমি ভাব, এগুলোর কারণে কি হয়, খাবারের প্রতি বিরক্ত এসে যায়। মায়েরা খাবার দেখলেই ভাবে এই যে খাবারটা আমি খাবো এখনই আমার বমি এসে পড়বে, তো আমি খাবারটা কিভাবে খাবো। অনেকের তো আবার আছে যে খাবারের যদি সামনে আসে সেই গন্ধটা পর্যন্ত নিতে পারে না, গন্ধ দেখলেই তার বমি চলে আসে, নিতেই পারে না গন্ধ। তো এই ফলে কিন্তু মায়েদের খাবারের যে চাহিদাটা আছে সেটা কিন্তু কমে যায়। এটা কিন্তু একদমই স্বাভাবিক, গর্ভাবস্থার প্রথম 3টা মাসে এই সমস্যাটা অনেক মায়েদেরই হয়ে থাকে। এতে কিন্তু ভয় পাওয়ার তেমন কোনো কিছুই নাই। এখন আসল প্রশ্নে আসি, গর্ভাবস্থার সময়টাতে খিদে কম লাগা বা বেশি লাগা নিয়ে ছেলে মেয়ে নির্ধারণ হয় কি না। সাধারণভাবে দেখতে গেলে অনেকেই বলে যদি খিদা বেশি লাগে তাহলে ছেলে হবে, আর যদি খিদে কম লাগে তাহলে মেয়ে হবে। তবে সত্যি কথা হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যাই নেই, এর কোনো ব্যাখ্যা প্রমাণ কিচ্ছু নেই। খিদে বাড়া বা কমা এটা সম্পূর্ণই নির্ভর করে মায়ের শরীরের উপর, এছাড়া হরমোনের উপরও নির্ভর করে, প্লাস মায়ের স্বাস্থ্যের উপরও কিন্তু খাবারের চাহিদাটা নির্ভর করে। ধরেন আপনার স্বাস্থ্য কম আগে থেকে, তাহলে কিন্তু আপনার খাবারের যে চাহিদা সেটা আগে থেকেই কম, তাহলে কিভাবে বাড়বে পরে। আবার অনেকেরই আছে যারা একটু ফুডি,
খেতে পছন্দ করে আগে থেকে, প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই। তো দেখা যায় যে গর্ভাবস্থার সময়টাতেও তারা খেতে খুব পছন্দ করে, তাদের খেতে খুব বেশি একটা সমস্যা হয় না। আবার অনেকের হয়, সবার যে একরকম হবে তার তো কোনো কথা নেই, তাই না? আর রইল বাচ্চা ছেলে না মেয়ে। দেখেন, বাচ্চা ছেলে না মেয়ে হবে এটা কিন্তু নির্ভর করে বাবার ক্রোমোজোমের উপরে। ক্রোমোজোম জিনিসটা তো বুঝেন, ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। বাবার থাকে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোম, আর মায়ের থাকে কিন্তু শুধু এক্স ক্রোমোজোম। তো এক্স এবং ওয়াই যখন মিলে যায় তখন কিন্তু হয় ছেলে, আর এক্স এক্স যদি মিলে যায় তখন হয় মেয়ে। তার মানে হচ্ছে ছেলে মেয়ে নির্ভর করে বাবার উপরে, বাবার ক্রোমোজোমের উপরে। অনেকে আছে যে বিশেষ করে গ্রামের দিকে বা এখনও শহরে অনেক অংশেই, অনেক এলাকাতেই কিন্তু এটা প্রচলিত আছে যে ছেলে মেয়ে মানুষ মানে বড়রা বিশেষ করে মানে দোষ দেয় মায়ের উপরে, বা তারা বলে যে এটা মায়ের উপর নির্ভর করে, মা ভালো না খারাপ তার উপরে কিন্তু ছেলে মেয়ে নির্ধারণ করে। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না এই জিনিসটা, আপনারা কি বুঝতে পারছেন নাকি বলবেন তো? আচ্ছা, এখন রইল পরে তাহলে মানুষ এই জিনিসটা কেন বিশ্বাস করে, তাই না? কারণ মানুষ বিশ্বাস করে কারণ আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা আছে যে বেশি খাবার খেলে ছেলে হবে, মিষ্টি খাবার খেলে মেয়ে হবে, পেট আকার দেখে ছেলে মেয়ে বোঝা যায়। এছাড়া আরও অনেক কারণই রয়েছে, অনেক উদাহরণই রয়েছে। এগুলো সবই কিন্তু এক প্রকার ধারণা, মন গড়া কথা। এগুলোর বৈজ্ঞানিকভাবে বা ডাক্তারি ভাষায় কোনো ব্যাখ্যা পর্যন্ত নাই। আচ্ছা, আপনাদেরকে আমি এখন ইন্টারেস্টিং একটা পার্ট বলি, কিছু জনপ্রিয় ধারণা আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। মানুষ যা বলে আর কি এই ছেলে মেয়ের লক্ষণ নিয়ে, যদি আপনার বেশি খেতে ইচ্ছা করে তাহলে আপনার নাকি ছেলে হবে, যদি আপনি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনার মেয়ে হবে, কিংবা আপনি যদি টক বা ঝাল বা নোনতা জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাহলে আবার আপনার ছেলে হবে, পেট আবার নিচের দিকে নামলে ছেলে হবে, মুখে যদি ব্রণ হয় তাহলে নাকি মেয়ে হবে। আমি আবারও বলছি, এগুলোর কিন্তু কোনো প্রমাণ নাই, এগুলো সবই প্রচলিত ধারণা মাত্র। আপনি জাস্ট ধারণা করতে পারেন যে আপনার এটা হতে পারে, কিন্তু শিওর হওয়া যাবে না, কারণ এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। আচ্ছা, তাহলে এখন সত্যটা কি, তাই না? চলুন আপনাদেরকে এখন সত্যটা জানাই। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। দেখেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু নির্ভর করে গর্ভধারণের সময়। আপনি যখন কনসিভ করেন তখনই কিন্তু এটা নির্ধারিত হয়ে যায়। এছাড়া মেডিকেল টেস্ট ছাড়া, মানে আল্ট্রাসোনোগ্রাফ ছাড়া কিন্তু ছেলে মেয়ে নির্ধারণ যে বোঝা যে একটা উপায় আছে, এটা আল্ট্রাসোনোগ্রাফ ছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নেই। ছেলে মেয়ে আপনার পেটে আছে কিনা, আপনার গর্ভে ছেলে আছে কিনা মেয়ে আছে কিনা, সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফ করা। ওইটা দিয়েই একমাত্র আপনি বুঝতে পারবেন। আর আল্ট্রাসোনোগ্রাফের কথা উঠলো, আল্ট্রাসোনোগ্রাফ নিয়ে আপনাদের একটা কথা বলি, আল্ট্রাসোনোগ্রাফ করবেন সবসময় একজন প্রফেসর ডাক্তার দিয়ে। তেন ডাক্তার দিয়ে আল্ট্রাসোনোগ্রাফ করাতে যাবেন না, তাহলে তারা কিন্তু ভুল রিপোর্ট দিবে বা ভুলভাল কথা বলবে। তাই বলবো সবসময় চেষ্টা করবেন অবশ্যই একজন প্রফেসর আল্ট্রাসাউন্ড ডাক্তার দিয়ে করার জন্য। আল্ট্রাসাউন্ড তো না, আল্ট্রাসাউন্ডের ডাক্তারদের বলা হয় রেডিওলজি ডাক্তার। তো একজন অবশ্যই প্রফেসর রেডিওলজি ডাক্তার দিয়ে আল্ট্রাসাউন্ড করবেন। আর এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণ দেখে আপনি যদি সিদ্ধান্ত নেন সেটা কিন্তু আপনার ভুল হবে। আচ্ছা, এখন আমি প্রিয় মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করব। এই যে এখন কথাগুলো বলবো, এই কথাগুলো প্লিজ আপনারা মনে রাখবেন, আপনারা সবসময় পালন করার চেষ্টা করবেন। খিদে বেশি বা কম লাগা নিয়ে আজকের ভিডিওটি করছি। আপনার যদি খিদে বেশি লাগে আপনি খাবেন, স্বাস্থ্যকর খাবারগুলো খাবেন, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবেন। অল্প অল্প করে খাবেন, একটু পর পর খাবেন। আপনার যদি খিদে কম লাগে, মানে আপনার যদি খিদে নাও লাগে, তাও চেষ্টা করবেন একটু পর পর অল্প অল্প করে খাবার খাওয়ার জন্য। আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আপনি পানি অবশ্যই পান করবেন। পানি যদি আপনি ভালো মতো পর্যাপ্ত পরিমাণে পান করতে পারেন তাহলে আপনার শরীর হাইড্রেট থাকবে, আপনার কোনো ধরনের ইনফেকশন হবে না, তো আপনি সুস্থ থাকবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার বেবিটাও ভালো থাকবে। বেবির কথা বললাম, ছেলে মেয়ের কথাও তো বলেছি। তো একটা কথা বলে আপনাদেরকে, আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে সেটা নিয়ে টেনশন করবেন না প্লিজ। কারণ এইটা নিয়ে টেনশন করুন যাতে আপনার যে বেবিটা আসতে চলছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে।
সুস্থ সবলভাবে একটা বাচ্চা জন্ম নেওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রিয় মায়েরা। কারণ একটা সুস্থ বাচ্চা হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় পাওয়া। তাই বলবো, ছেলে মেয়ে নির্ধারণের পিছনে ছুটবেন না, যা দিয়েছে আল্লাহ তাতেই সন্তুষ্ট থাকবেন। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য রইল শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।